আসাদ ভাইয়ের উপর হামলা কেন? ভূমি দস্যু স্থান নয় দাউদপুর। আসাদ ভাইয়ের অ্যাকশন। নেশাখোরের দাম নাই, ভূমি জুতা মারো তালে তালে, জুতা মারো তালে তালে। আসাদ ভাইয়ের উপর হামলা কেন? জবাব চাই, জবাব চাই, জবাব চাই, জবাব চাই। আসাদ ভাইয়ের অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন। পিতা যেতে দিব না। হই 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 রই রই মেম্বার গেলি তো। অ্যাকশন অ্যাকশন। আসাদ ভাইয়ের আসাদ ভাইয়ের অ্যাকশন। অ্যাকশন অ্যাকশন। নিচে বস্তা দেখা যাচ্ছে। এখানে তথ্য পাইছি প্রথম থেকে বলে এখন দেখছে লাস্ট এর সাথে রিক্সায় আইছে, তখন খোঁজে খোঁজে জানা গেছে যে এই বাড়িতে নিয়ে আসছে আর তার বাড়ি পরে এই বাড়িতেই আসছে। আসার পরে আমার সেই ছেলে কইছে যে ছেলে পাওয়া গেছে, ছেলে কইছে বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই, বাইরে নিয়ে লোকজনের কাছে কইছে যে এখনো এনে আসেনি, রাত 11টা পর্যন্ত আমার সাথে ছিল, তারপরে চলে গেছে, কোথায় গেছে জানি না, আমার সাথে যোগাযোগ হয় নাই। পরে শেষে আজকে আমরা আইছি, আসার পরে এই যে মাটি মুটি এগুলো দেখছে, এলাকার লোক টের পাইছে। পরশুদিন সেদিন রাত্রে বলে ঘরে টিভির সাউন্ড বাড়াই দিয়ে অনেক শব্দ পাইছে ঘরে, তার জন্য প্রতিবেশী সন্দেহ করে আমাকে ফোন দিচ্ছে। তারপর হালিম আমি রিক্সাটা ভাড়া দেই। হালিম মঙ্গলবার রাত্রে আমার সাথে 11টার ভিতরে কথা বলে যে আমি আজকে গ্যারেজে যাবো না, আমি এক আত্মীয়র বাসায় বেড়াইতে আসছি বলে তাই কথা বললো। আমি কবে আসবা বলো কালকে আসবো। তাই তারপরের থেকেই হালিম আমরা খোঁজাখুঁজি করে পাই না। আজ 5 দিন যাবত নিখোঁজ, 4 রাত 5 দিন নিখোঁজ হয়ে রয়েছে। তাই আমরা সন্দেহমূলক পরে খোঁজাখুঁজি মানুষ সমাজ জানতে পারি যে বললো যে এই হালিমের বন্ধুর সাথে হালিমের বন্ধু তাকে ভাড়া করে নিয়ে গেছে। ভাড়া করে নিয়ে যাওয়ার পর অবশিষ্ট তাকে আমার সন্দেহ করার পর খোঁজাখুঁজি করার পর এই জায়গায় এসে আমরা এই রিক্সাটা পাই, ভাঙ্গাচুরি রিক্সাটা। ধারণা করছি আমরা লাশ আছে, এতটুকু আমরা ধারণা করছি। লাশটা কোথায় আছে বলে ধারণা করতেছে? লাশটা এই বাড়ির ভিতরে আছে বলে ধারণা করতেছি। কিভাবে করে আছে বুঝতেছে? আমরা একটা আলামত পাইছি, এই জায়গায় মাটি, আওলা মাটি দেওয়া, এই আলামতটাই আমরা ধারণা করতেছি। পুঁতে রাখছে এরকম ধারণা করতেছি। আচ্ছা, এটা আমাদের কাছে যেটা জিডি হয়েছে আমরা জানতে পারলাম যে 31 তারিখে দিবাগত রাতে তারা এই যে এখানে যে ভাড়া থাকে রনি আর ভিকটিম হালিম, তারা একসাথে ওয়াজ শুনে আমরা লোকমুখে যেটা শুনলাম যে একই সাথে তারা রিক্সায় ওখান থেকে চলে আসছে। এসে পরের দিন থেকে তাকে আর পাওয়া যাচ্ছে না। এর প্রেক্ষিতে তারা নিজেরা খোঁজাখুঁজি করে 3 তারিখে আমাদের সদর থানায় একটা নিখোঁজ জিডি করেছে আর কি, অর্থাৎ গতকাল। এর প্রেক্ষিতে জিডি আমরা তো খোঁজখবর করছি, এর সাথে সাথে তাদের অর্থাৎ হালিমের যে আত্মীয় স্বজন তারাও রনির খোঁজ, যেহেতু রনির সাথে থাকে, রনি তার বন্ধু, রনির খোঁজ করতে করতে তারা আজকে রনির বাড়িতে আসছে। এসে ধরেন যে এই ভিতরে এই দরজা দিয়ে ঢুকে দেখে যে এই রিক্সাটা এখানে, যেহেতু এই রিক্সাটা চালাইতো, এই রিক্সাটা এখানে পেয়েছে, কিন্তু রনি নাই। রনিকে না পেয়ে সন্দেহ হলে বা জিজ্ঞেস করছে তার ওয়াইফকে, বলতে পারে রিক্সা এখানে দেখার পরে যে খোঁজাখুঁজি করতে দেখে যে আলগা মাটি। তখন তাদের সন্দেহ হয়েছে যে এখানে আলগা মাটি কেন, খোঁড়া মাটি কেন, এখানে লাশ থাকতে পারে। আমাদের খবর দেয়,
আমাদের লোকজন এসছে, এসে আলগাবাটি খুঁড়ে দেখা গেল ওখানে লাশটি হালিমের বলে জানা গেল। এখন আমাদের মূল সাসপেক্ট রনি, আমরা রনিকে শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো এবং আমরা দাদি মামলা দিলে আমরা দ্রুত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা। গত শুক্রবার আমরা মূর্তি ওঠার পরে 27 তারিখ তারেক সিদ্দিকী আহমেদের অ্যাডভাইজার রফিকুল ইসলাম মোল্লা তার নেতৃত্বে তার বাতিজারা সমাজের মধ্যে তার ছেলে স্যান এগুলো নিয়ে আইসা আমাদের উপর অতিরিক্তভাবে হামলা করে। এমন সময় আমার চাচাতো ভাই আসাদুজ্জামান আসাদ ফকির থাকে ওইখানে, তারও সহ একটা কোপ দেয়, আমারও কাদের মধ্যে কোপ দেয়। আমাদের সমাজটারে ধ্বংস করে দিতেছে এই মাদকেরই দিয়ে। এই অ্যাডভোকেট রফিকুল ইসলাম মোল্লা তারেক সিদ্দিকীর আমাদেরকে ভয় দেখায় যে আমি অ্যাডভাইজার তারেক সিদ্দিকীর, এটা বললে আমাদের সবাইকে আতঙ্কের উপরে রাখে। আর যদি কেউ কিছু বলে তারে হুমকি, মারবো, গুম এগুলো আমাদের সব সময় দিয়ে যায়। তো এখন মসজিদের এই কাহিনী নিয়ে আমাদের দুইজনকে অতিরিক্তভাবে কোবায়, তার ভাতিজা এবং তার ছেলেরা। এই রবি মেম্বরের 3 ভাতিজা কাউসার মোল্লা, মাসুম মোল্লা, বাবু এবং সেলিম এবং শামীম এরা অতর্কিতভাবে চতুর্দিক থেকে দাও শ্রেণী নিয়ে আমার উপর আক্রমণ করে এবং আক্রমণের প্রথম পর্যায়ে আমার একটা শ্রেণী দিয়ে পোজ দেয়, 2টা জামা কেটে আমার এই যে প্যাডের এইখানে দেখেন এই কেটে যায়, যদি জামা না থাকতো তাহলে প্যাডের ভুঁড়ি পড়ে গেল। তারপরে তারা বিভিন্ন হুমকি দুমকি দিয়ে যে মানুষ মেরে লাইলে কয় টাকা লাগে, একটা মানুষ মেরে লাইলে 2-3 কোটি টাকাই লাগে, তরে মেরেলাম এটা কইয়া তারা চলে যায়। এবং এই শুক্রবার থেকে এই শুক্রবার তারিখ এরা বিভিন্নভাবে হুমকি দুমকি দিতেছে যে মানুষ মেরে লাইলে কিছু হয় না। এইটি ওয়ারেন্ট সহ এখনো মামলা আছে। তারা মাদকের ব্যবসা করে এবং মাদক সেবনও করে। আমি চাই প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যারা বৈষম্য বিরোধী আন্দোলনের বৈষম্য নেতা আছেন এবং প্রধান উপদেষ্টা আছেন তাদের কাছে আমার আকুল আবেদন, এই সন্ত্রাসীরা যেন আর কোনো নিরীহ মানুষের উপরে ঝাঁপিয়ে না পড়ে, অত্যাচার না করে, এই এলাকার মানুষ যেন শান্তিতে বসবাস করতে পারে, এই প্রতিকারে আমি চাই। অ্যাডভোকেট রফিকুল ইসলাম মোল্লার বিরুদ্ধে বিশাল মানববন্ধন হয়। সেই মানববন্ধন করার যারা তাদের নেতৃত্বে করেছিল, এই এলাকার মিঠুর নেতৃত্বে করেছিল, তাকে 2বার গুম করেছে র্যাব দিয়ে এবং তার কাছ থেকে বিরাট উৎকুচ নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। এই এলাকায় বহু লোকের জমি জোরপূর্বক নিয়ে গেছে এবং তার কাছে তার 2 ছেলে সেলিম এবং শামীম, তার 2 ছেলের অত্যাচারে এলাকায় মাদক ব্যবসা, মাদক সেবন করার চেয়ে অনেক যুবক সমাজকে সে ধ্বংস করেছে। এই অবৈধ অস্ত্র দিয়া তার যে যেই বাড়িতে এখন বর্তমানে বসবাস করছে, এইটা সাবেক মেম্বার মহিবুর রহমান, তাকে পিস্তল দেখায়, ডর ভয় দেখায় এই বাড়ি থেকে উৎখাত করেছে। যে একটা মসজিদ, এইখানে সে 12 বছর সভাপতি ছিল, এই এলাকার কোনো উন্নয়ন করে নাই। সে এই মসজিদে টাকা পয়সা আত্মসাৎ করেছে, কাউকে সভাপতিও হইতে দেয় নাই। 27 তারিখ জুমার নামাজের পর তার 2 ছেলে এবং ভাতিজা এরা কয়েকজন মিলা অতর্কিতে কিছু লোকের উপর, কমিটির লোকের উপর হামলা করে এবং 2-1 জন অনেকে আহত হয়। আসাদুজ্জামান ফকির তার বুকের মধ্যে পোষ মারে, সেটা এখনো জখম হয়েছে কিছু, আর একজনের গাড়ে কূপ দিচ্ছে স্যান্দিয়া, সেও হসপিটালাইজড করে সেবা করে বর্তমানে বাসায় আছে। আমরা চাচ্ছি এই ভূমিদস্যু, এই সন্ত্রাসীকে, এই অবৈধ অস্ত্রধারীকে যেন, এবং সে বৈষম্য বিরোধী আন্দোলনের লক্ষ লক্ষ টাকা যুবলীগ ছাত্রলীগকে দিয়েছে এই আন্দোলনকে, ছাত্র আন্দোলনকে নস্যাৎ করার জন্য, এবং আমরা তার এই আন্দোলনের নস্যাৎ করার জন্য যে অ্যাডভোকেট রফিকুল ইসলাম মোল্লা, তার দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি আমরা, তাকে অতি দ্রুত গ্রেপ্তার চাই আমরা এবং জনগণ এ থেকে পরিত্রাণ চায়। এই রবি মেম্বারের প্রতিষ্ঠতার কারণে শুধু হিন্দাল গ্রাম না, আসাদ ফকির না, পুরা দাউদপুর ইউনিয়ন অতিষ্ঠ। ইনি সেনাবাহিনীর ভয়, পুলিশের ভয়, বিভিন্ন ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে জোরে জমি দখল করে এবং এই সমাজটাকে ওনার বাইপাতি যারা মাদকে রূপান্তরিত করে। আমরা চাই রফি মেম্বরের অতি শীঘ্রই তাকে যেন অ্যারেস্ট করা হয়। দাউদপুরের কুখ্যাত সন্ত্রাসী মাদকের সম্রাট রফিক, তার ভাই ভাতিজা সেলিম, কাউসার, শামীম, ওরা
বৈষম্য ছাত্র আন্দোলনে ছাত্রদের আহত করার জন্য লক্ষ লক্ষ টাকা বিনিয়োগ করেছে রূপগঞ্জ থানায় এবং ছাত্রলীগের পিছনে যুবলীগের পিছনে। আসাদ ফকির ভাইকে হত্যার চেষ্টায় একদম মাইরে ফেলার চেষ্টায় আঘাত করছে। আসাদ ভাইয়ের উপরে এই হত্যার এই আঘাতের তীব্র নিন্দা জানায়।